সংযোগ আমাদের জীবনে প্রচুর। সংযোগের মেন প্রবলেমটা হলো যে সংযোগটা একটা সারফেস লেভেলে থাকে, সেটার থেকে ভেতরে একটা ডিপার রিলেশনশিপ, যেটা আমরা ইভলিউশনারিলি যেটার জন্য আমরা তৈরি, যেটা থেকে ট্রাস্ট তৈরি হয়, যেটা থেকে আমরা ভালো থাকি, সেটা কোথাও না কোথাও হারিয়ে যায়। তো সংযোগ আমাদের জীবনে প্রচুর থাকলেও আমরা সম্পর্কের জায়গায় সেই সংযোগগুলোকে তৈরি করে নিয়ে যেতে পারি না। এবং কেন পারি না, তার একটা মেইন রিজন হতে পারে যে আমাদের কালচার। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে নিজে থেকে গিয়ে কথা বলবে না, আগ বাড়িয়ে কথা বলবে না, যেটা তোমাকে বলা হবে সেইভাবে তুমি চলার চেষ্টা করবে। কাজেই কোথাও একটা আমরা নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না। অ্যাকসেপ্ট করতে পারি না বলে একটা অদ্ভুত ইনসিকিউরিটি তৈরি হয়। ইনসিকিউরিটি তৈরি হয়, তার সাথে এসেছে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল এজ। সারাক্ষণ আমরা বিজি, কিন্তু কি নিয়ে বিজি সেটার মধ্যেও কোনো ডিপ কানেকশন নেই। মানে আমার কাজের সাথে আমার নিজের যে কানেকশন তৈরি হওয়ার কথা সেটা নেই। তো সেটাও একটা খুব বড় প্রবলেম, যে কারণে আমার মনে হয় যে একাকিত্বে আমরা যে ভুগতে শুরু করছি, অনেক সময় অনেক দেরিতে আমরা বুঝি। কিন্তু দ্য গুড থিং ইজ, হ্যাঁ, যে খুব ভালো সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা সেইখান থেকে বেরিয়েও আসতে পারি। এবং এটা একটা একাকিত্বটাকে, মানে আমরা কথায় কথায় মানে অনেক রকমের প্রভাবেও বলা হয় যে একাকিত্ব এবং একা থাকা এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, যেটাও আমার মনে হয় এই প্রসঙ্গে আমাদের বোঝা উচিত। যে কখন আমার একা লাগছে আর কখন আমি একাকিত্বে ভুগছি, তার সাথে একটা ডিফারেন্স হচ্ছে যে কখন আমি একা আছি। অনেক মানুষ সলিটিউড যেটাকে বলি আমরা, সলিটিউডে ভালো থাকেন, তারা সেটা খুঁজে নেন। তো সেই পার্থক্যটাও আমাদের দেখা খুব খুব জরুরি কোথাও একটা। এটা মনে রাখতে হবে যে একাকিত্বটা কোনো চয়েস না, কিন্তু সলিটিউড একটা চয়েস, যে আমি একা থাকতে চাই, এটা আমার কন্ট্রোলে আছে। এবং সেখান থেকে যখন আমি আবার ইন্টারঅ্যাকশনে ফিরতে চাই, সেটাও খুব ইজি।